আপনি কি জানেন স্বাধীনতার সেই ঐতিহাসিক তিরঙ্গা পতাকা আজ কোথায় রাখা আছে? আপনি কি জানেন স্বাধীনতার রাতে ৭২ জন নারী কেন তিরঙ্গা নিয়ে হাজির হয়েছিলেন? স্বাধীনতা দিবসের দিন মহাত্মা গান্ধী দিল্লিতে ছিলেন না কেন? এই সমস্ত অজানা তথ্য জানা থাকলে একটা লাইক এবং কমেন্ট করে মতামত জানান। এক, সেই ঐতিহাসিক তিরঙ্গা পতাকা আজ কোথায়? অপশন এ কলকাতা, বি চেন্নাই, সি মুম্বাই, নাকি ডি দিল্লি? সঠিক উত্তর অপশন বি চেন্নাই। 1947-এর সেই ঐতিহাসিক তিরঙ্গা পতাকা চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জের জাদুঘরে সংরক্ষিত আছে। 2, স্বাধীনতার আগে কোন পতাকায় ব্রিটিশের পতাকা ছিল? অপশন এ স্বরাজ দল, বি মুসলিম লীগ, সি হোম রুল, নাকি ডি ফরওয়ার্ড ব্লক? সঠিক উত্তর অপশন সি হোম রুল। 1916 সালের হোম রুল লীগের পতাকায় এক কোণে ছোট ব্রিটিশ পতাকা ছিল। 3, স্বাধীনতার রাতে ৭২ জন নারী কেন এসেছিলেন? অপশন এ গান গাইতে, বি শপথ নিতে, সি মিছিল করতে, নাকি ডি তিরঙ্গা দিতে? সঠিক উত্তর অপশন ডি তিরঙ্গা দিতে। হংসা মেহতার নেতৃত্বে ৭২ জন নারী ডাক্তার রাজেন্দ্র প্রসাদের হাতে তিরঙ্গা পতাকা তুলে দিয়েছিলেন। 4, স্বাধীনতার দিন মহাত্মা গান্ধী দিল্লিতে ছিলেন না কেন? অপশন এ বিদেশে ছিলেন, বি দাঙ্গা থামাচ্ছিলেন, সি প্রার্থনায় ছিলেন, ডি অসুস্থ ছিলেন। বলুন তো বন্ধুরা কোনটা হবে? সঠিক উত্তর অপশন বি দাঙ্গা থামাচ্ছিলেন। মহাত্মা গান্ধী তখন কলকাতায় সাম্প্রদায়িক হিংসা থামানোর চেষ্টা করছিলেন। 5, প্রথম ডাকটিকিটের তিরঙ্গা কবে দেখা যায়? অপশন এ 26শে জানুয়ারি, বি 2রা অক্টোবর, সি 21শে নভেম্বর, ডি 15ই আগস্ট। সঠিক উত্তর অপশন সি 21শে নভেম্বর। ডাকটিকিটটি প্রকাশিত হয় 21শে নভেম্বর 1947 সালে, কিন্তু তাতে 15ই আগস্ট 1947 সালে তারিখ লেখা ছিল। 6, তিরঙ্গায় অশোক চক্র বসানোর প্রস্তাব কে দেন? অপশন এ বদরুদ্দিন তায়েবজি, বি জওহরলাল নেহেরু, সি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, ডি পিঙ্গাইলি ভেঙ্কাইয়া। সঠিক উত্তর অপশন এ বদরুদ্দিন তায়েবজি। পতাকার মাঝখানে চরকার বদলে অশোক চক্র রাখার প্রস্তাব তিনিই দেন। প্রশ্ন 7, স্বাধীনতার প্রথম সরকারি পতাকা কোথায় উঠেছিল? অপশন এ ইন্ডিয়া গেট, বি সংসদ ভবন, সি লালকেল্লা, নাকি ডি প্রিন্সেস পার্ক? সঠিক উত্তর অপশন ডি প্রিন্সেস পার্ক। 15ই আগস্ট 1947 সালের বড় পতাকা উত্তোলন লালকেল্লায় হয়নি, প্রিন্সেস পার্কে হয়েছিল। 8, স্বাধীনতার পরও ব্রিটিশ রাজা রাষ্ট্রপ্রধান ছিলেন কেন? অপশন এ ভারত ডোমিনিয়ন ছিল, বি নির্বাচন হয়নি, সি সংবিধান ছিল না, নাকি ডি ভারত রাজতন্ত্র ছিল? সঠিক উত্তর অপশন এ ভারত ডোমিনিয়ন ছিল। 1947 থেকে 1950 পর্যন্ত ভারত ডোমিনিয়ন থাকায় রাজা ষষ্ঠ জর্জ রাষ্ট্রপ্রধান ছিলেন। প্রশ্ন 9, কলকাতায় প্রথম ত্রিবর্ণ পতাকা উঠেছিল কবে?
অপশান এ 1906 সালে, বি 1911 সালে, সি 1907 সালে, নাকি ডি 1905 সালে? সঠিক উত্তর অপশান এ 1906 সালে। 9 আগস্ট 1906 সালে কলকাতার পার্সি বাগানে গুরুত্বপূর্ণ একটি ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা হয়। প্রশ্ন 10, স্বাধীনতার পর মুদ্রায় হঠাৎ কি বদলে গেল? অপশান এ নকশা, বি ধাতু, সি রাজার ছবি, নাকি ডি আকার? বলতে পারবেন? সঠিক উত্তর অপশান সি রাজার ছবি। ব্রিটিশ রাজার ছবির বদলে ভারতীয় মুদ্রায় অশোক স্তম্ভের সিংহ চিহ্ন ব্যবহার করা শুরু হয়। 11, ভারতের বাইরে প্রথম তিরঙ্গা কোথায় উঠেছিল? অপশান এ সিঙ্গাপুর, বি ক্যানবেরা, সি কলম্বো, নাকি ডি লন্ডন? সঠিক উত্তর অপশান বি ক্যানবেরা। স্বাধীনতার দিন ক্যানবেরায় ভারতীয় দূতাবাসে তিরঙ্গা পতাকা উত্তোলন হয়। প্রশ্ন 12, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতীয় ছিলেন কি? অপশান এ পরে হয়েছিলেন, বি ছিলেন, সি জানা যায় না, নাকি ডি ছিলেন না? বলুন তো। সঠিক উত্তর অপশান ডি ছিলেন না। প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরে সি রাজা গোপালাচারী হন ভারতের একমাত্র প্রথম গভর্নর জেনারেল। 13, অন্তিম প্রশ্ন, লালকেল্লার অনুষ্ঠান শেষে আকাশে কি ওড়ে? অপশান এ যুদ্ধ বিমান, বি কাগজের পতাকা, সি ত্রিবর্ণের বেলুন, নাকি ডি পায়রা? সঠিক উত্তর অপশান সি ত্রিবর্ণের বেলুন। সরকারি অনুষ্ঠান সূচি অনুযায়ী শেষে ত্রিবর্ণের বেলুন আকাশে ওড়ানো হয়। ধন্যবাদ।